আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো সহায়তায় বড় প্রতিশ্রুতি ঘোষণা আজ। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া। আজ রিপোর্ট, জেলেনস্কি ঘোষণা করলেন যুদ্ধবিরতি ছাড়া নির্বাচনের সম্ভাব্যতা নেই। কিয়েভ ম্যানথন শান্তি আলোচনার তারিখ নির্ধারণ হয়নি, ক্রেমলিন জানাল। মিউনিক সিকিউরিটি কনফারেন্স আজ, জার্মানিতে। উদ্বোধন পাকলে চলবে। এখন পর্যন্ত আপনারা শুনছিলেন আজকের আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। এখন আমরা তুলে ধরব সেই ঘটনাগুলোর ভেতরের বাস্তবতা, যেখানে আছে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই, নিরাপত্তার ভয় এবং প্রতিদিন নতুন করে জীবন শুরু করার চেষ্টা। আপনি যদি বিশ্বের নির্যাতিত ও অসহায় মানুষের কণ্ঠ শোনার মতো সংবাদ দেখতে চান, যদি মনে করেন মানবতা, ন্যায় এবং সত্যের খবর সবার কাছে পৌঁছানো দরকার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে আরও শক্তভাবে সত্য খবর তুলে ধরতে সাহস দেয়। ইউক্রেন যুদ্ধের জন্য ন্যাটো সহায়তায় বড় প্রতিশ্রুতি ঘোষণা আজ। চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে উত্তর আটলান্টিক জোট ন্যাটো আজ ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে একটি বড় প্রতিশ্রুতি ঘোষণা করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিতভাবে প্রতিরক্ষা সরঞ্জাম, গোলাবারুদ এবং প্রযুক্তিগত সহায়তা সরবরাহে নতুন অঙ্গীকার করেছে। এই ঘোষণায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রাখতে এবং চলমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় জোটের সহযোগিতা অব্যাহত থাকবে। ন্যাটো মহাসচিব বৈঠকের পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বলেন, সহায়তার পরিমাণ ও ধরন সদস্য দেশগুলোর পৃথক অবদানের ভিত্তিতে নির্ধারিত হবে, তবে সামগ্রিকভাবে এটি পূর্ববর্তী প্রতিশ্রুতির চেয়ে বিস্তৃত। জোটের সামরিক কমিটি জানিয়েছে, ইউক্রেনের চাহিদা অনুযায়ী সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সরঞ্জাম হস্তান্তর প্রক্রিয়া দ্রুততর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় নিরাপত্তা অঙ্গনে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে, যেখানে জোটভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা বাজেট ও সরবরাহ ব্যবস্থার বিষয়েও আলোচনায় উঠে আসে। ন্যাটোর এই প্রতিশ্রুতি যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের সক্ষমতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের শক্তি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া আজ রিপোর্ট। ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর ওপর রাশিয়ার সাম্প্রতিক আক্রমণে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর আজ প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র ও উপকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। জরুরি পরিষেবা বিভাগ নিশ্চিত করেছে যে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে অগ্নিকাণ্ড ও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে এবং দ্রুত মেরামতের কাজ শুরু হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আক্রমণের পর বিদ্যুৎ সরবরাহ স্থিতিশীল রাখতে বিকল্প লাইন ও সংযোগ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ পুনর্বিন্যাস করা হয়েছে। স্থানীয় প্রশাসন কিছু এলাকায় অস্থায়ী বিদ্যুৎ বিচ্ছিন্নতার কথাও নিশ্চিত করেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নে বিশেষজ্ঞ দল কাজ করছে বলে জানানো হয়েছে। সাম্প্রতিক এই আক্রমণ ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে বলে সরকারি সূত্রে উল্লেখ করা হয়েছে। জেলেনস্কি ঘোষণা করলেন, যুদ্ধবিরতি ছাড়া নির্বাচনের সম্ভাব্যতা নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ এক আনুষ্ঠানিক বক্তব্যে জানিয়েছেন, কার্যকর যুদ্ধবিরতি ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাব্যতা নেই। তিনি বলেন, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভোটার ও নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, ফলে যুদ্ধবিরতি ছাড়া নির্বাচন আয়োজন বাস্তবসম্মত নয়। প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন আয়োজনের শর্তাবলী পূরণে স্থিতিশীল পরিবেশ অপরিহার্য। জেলেনস্কি আরও বলেন, দেশের সামরিক ও বেসামরিক কাঠামো এখন সম্পূর্ণভাবে প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় নিয়োজিত, ফলে নির্বাচনী প্রস্তুতি গ্রহণের সুযোগ সীমিত। তার বক্তব্যের পর রাজনৈতিক মহলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখা গেছে, যেখানে বিভিন্ন দল নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে। এই ঘোষণার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের প্রশ্নে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। কিয়েভ ম্যানথন শান্তি আলোচনার তারিখ নির্ধারণ হয়নি, ক্রেমলিন জানালো।
রাশিয়ার ক্রেমলিন আজ জানিয়েছে যে কিয়েভের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার পরবর্তী দফার তারিখ এখনও নির্ধারিত হয়নি। মুখপাত্র এক ব্রিফিংয়ে বলেন, আলোচনার সম্ভাবনা নিয়ে যোগাযোগ অব্যাহত থাকলেও নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত হয়নি। তিনি উল্লেখ করেন, আলোচনার প্রস্তুতি ও প্রস্তাব বিনিময় প্রক্রিয়া চলমান রয়েছে, তবে আনুষ্ঠানিক বৈঠকের জন্য পারস্পরিক সম্মতি প্রয়োজন। ক্রেমলিনের এই অবস্থান প্রকাশের পর কূটনৈতিক মহলে আলোচনার অগ্রগতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, উভয় পক্ষের প্রতিনিধিদের মধ্যে প্রযুক্তিগত ও রাজনৈতিক স্তরে যোগাযোগ বজায় আছে, কিন্তু সময় নির্ধারণে ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হয়, আলোচনার পরিবেশ ও শর্তাবলী নিয়ে স্পষ্টতা আসা প্রয়োজন। এই ঘোষণার ফলে সম্ভাব্য শান্তি প্রক্রিয়ার সময়রেখা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। মিউনিক সিকিউরিটি কনফারেন্স আজ জার্মানিতে উদ্বোধন পাকলে চলবে। জার্মানির মিউনিখে আজ শুরু হয়েছে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্মেলন, যেখানে বিশ্ব নেতা, কূটনীতিক ও প্রতিরক্ষা বিশ্লেষকরা অংশ নিচ্ছেন। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক নিরাপত্তা, আঞ্চলিক সংঘাত এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একাধিক অধিবেশন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধি বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। সম্মেলনের আলোচ্য সূচিতে ইউরোপীয় নিরাপত্তা, জোটভিত্তিক প্রতিরক্ষা সহযোগিতা এবং চলমান সংঘাত পরিস্থিতির প্রভাব অন্তর্ভুক্ত রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের মধ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হবে। সম্মেলনস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আন্তর্জাতিক মাধ্যম ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সম্মেলনকে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত করা হয়।